18 জুন বৃহস্পতিবার মেকারফিল্ড উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি তিনি উপনির্বাচনে জয়ী হন তাহলে তাঁকে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদ ছাড়তে হবে এবং নতুন মেয়র নির্বাচনের জন্য আরেকটি উপনির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু রাজনৈতিক মহলে আলোচনার বিষয় কেবল তার সংসদ সদস্য হওয়া নয়। অনেকেই মনে করছেন সংসদে প্রবেশ করার পর বার্নহ্যাম লেবার পার্টির নেতৃত্বের জন্য স্যার কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে পারেন। দীর্ঘদিন ধরেই তাকে ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে কানাডায় G7 সম্মেলন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন নেতৃত্বের লড়াই শুরু হওয়া দেশ ও দলের জন্য ভালো হবে না, বরং দলের উচিত গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচনকে গুরুত্ব দেয়া। কিয়ার স্টারমার বলেন, যদি অ্যান্ডি বার্নহ্যাম উপনির্বাচনে জয়ী হন তাহলে সঙ্গে সঙ্গেই ম্যানচেস্টারের মেয়র নির্বাচন সামনে চলে আসবে। সেই নির্বাচন লেবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নেতৃত্ব নিয়ে বিতর্কে জড়ানোর পরিবর্তে দলকে এই নির্বাচনে জয়ের জন্য কাজ করতে হবে। We hear that you have a leadership campaign structure in place, a company secretary, a bank account, a campaign director. You're ready to fight, aren't you? There is Westminster talk about what might happen, by-elections. I mean, I would just gently point out we do have a Manchester mayoralty by-election which will follow immediately on if Andy Burnham wins the by-election that he's in. And I hope he does. So you're saying to him that should be the focus, none of this prime ministerial ambition, if he wins that by-election? If Andy Burnham wins, and I hope he does, and that's why I've told our activists and members to all go and support him, so I hope he wins, but we then tip straight into the Manchester mayoralty by-election because that's under a timeline, starts pretty well immediately. So we're all going to have to focus on that. I don't think there should be a challenge because I think that is a bad thing for the country. If there is a challenge, I intend to fight in any challenge to my leadership. Of course I do. একই সঙ্গে প্রধানমন্ত্রী বার্নহ্যামের প্রতি ইতিবাচক বার্তাও দেন। তিনি ইঙ্গিত দেন, বার্নহ্যাম সংসদে নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়া হতে পারে। স্টারমার আশা করেন বার্নহ্যাম জয়ী হবেন এবং ভবিষ্যৎ লেবার সরকারের বড় একটি অংশ হবেন। Just to pick you up on what you said about Andy Burnham and the prospect of him winning that by-election in Makerfield, and there's a full list of his rivals on the BBC website. You're saying it sounds like it this morning. Andy, if you win that by-election, you'll have caused another one, so get yourself out on that campaign and sort that first. Well, I think this is really for the whole of our party, the whole of our movement, which is we will go straight on to a huge by-election because it's a mayoralty by-election, very important to the country, very important in the northwest as well. And of course, we're all going to have to roll our sleeves up to make sure that we ensure that that is another Labour victory. কিন্তু এর মধ্যেই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। লেবার এমপি ও সাবেক হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং প্রকাশ্যেই জানিয়েছেন তিনি নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, এতদিন তিনি অপেক্ষা করেছেন যাতে অ্যান্ডি বার্নহ্যামও অংশ নেয়ার সুযোগ পান। স্ট্রিটিংয়ের এই বক্তব্য স্বাভাবিকভাবেই স্টারমারের ওপর চাপ বাড়িয়েছে। তবে প্রধানমন্ত্রী এ নিয়ে খুব উদ্বিগ্ন দেখাতে চাননি। তিনি বলেন, ওয়েস্টমিনস্টারে নানা ধরনের রাজনৈতিক আলোচনা চলতেই থাকে, কিন্তু বাস্তবতা হলো সামনে একটি গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচন রয়েছে এবং এখন দলের মনোযোগ সেদিকেই থাকা উচিত। কিন্তু বার্নহ্যামের সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে বার্নহ্যামের জনপ্রিয়তা ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রমাণ করে যে তিনি শুধু ম্যানচেস্টারের মেয়র হিসেবেই নয়, জাতীয় পর্যায়েও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তাই তাকে যত দ্রুত সম্ভব জাতীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা উচিত।